যারা বলতেছেন যে বিদেশ আসতেন না, বিদেশ আসতেন না, বিদেশ হলো বরকত, কথা বলছেন, এটা হলো সৌদি আরবের 500 রিয়াল। তো বাংলাদেশি টাকায় 500 রিয়ালের সমান আসতে হলে 1000 টাকার নোট লাগবে 16টা, তার মানে 16,000। আর 500 টাকার নোট লাগবে 32টা। বাংলাদেশি টাকায় যদি 32টা নোট নিয়ে আসেন সেম সেম, তাহলে এই জায়গায় আসতে হইব। যারা বিদেশ আসতেন না মনে কষ্ট, এই জায়গায় কিন্তু টাকার বরকত, বুঝছেন নি? এমনি কষ্ট আছে, কষ্ট করলে কি মিলে? মিষ্টি মিলে। আমগো দেশটারে সুশি খাইয়ে লেছে কারা? শতানেরা। তো আমগো দেশে বালা কিছু করতে নাইতেন না ভাই। আমগো দেশে সারাদিন মাটি কাটলে আপনি বাংলা টাকায় 500 টাকা পাইতে কষ্ট হইব। সিগারেট মিকেট খাইবার পরে বাংলা টাকায় 500 টাকা পাইতে কষ্ট হইব। আর এদেশে 500 রিয়াল কামন কোনো ব্যাপারও না, মানে একদম নির্দ্বিধে কামাইতে পারবেন যদি ভালো মাধ্যমে আইয়েন, ভালো আন্ডারে আইয়েন। আপনি কিন্তু 500 রিয়াল নোট এটা এরকম 2-3টা আপনার মাসে খরচ হয়ে যাব। তো যারা এখনো দেশে বেকার বসে রয়েছেন, শুধু ভাবতেছেন, হ্যাঁ কম্বলের তলে হুতু হুতি ফেসবুকে স্ট্যাটাস দিতেছেন, ইনশাল্লাহ ভালো কিছু হইব, ইনশাল্লাহ ভালো কিছু হইব, হ্যাঁ দেশ চষিয়ে এলাইছে, তো ভালো কিছু হইব হইব করে তুমি বাংলাদেশে 500 টাকা কামাইতে পারবা, কিন্তু 16টা নোট কিন্তু কামাইতে পারতা না। তো এদেশে আলে সুন্দর করে এরকম নোট কামাইতেও পারবা, ব্যাংকে রাখতে পারবা, বাড়িতেও আড়া দিতে পারবা। আল্লাহ হাফেজ, ভালো থাকিও।